আকাশটা খুব শান্ত, নীরব, ঝিরিঝিরি বৃষ্টি, মিষ্টি একটা সকাল, অন্যরকম একটা ভালো লাগা। নানান রকম ফুলের মাঝে কিছু কিছু ফুল আমার অনেক ভালো লাগে। তার মধ্যেও আমার প্রিয় ফুল গোলাপ। অনেকদিন পরে আমার গাছে গোলাপ ফুল ফুটেছে। গোলাপ ফুল দেখে আমার মনটা ভরে গেছে। বেলকনিতে বসে পাখি কিচিরমিচির ডাকছে। সবকিছু মিলিয়ে অসাধারণ। শুধু আমার না, অধিকাংশ মানুষেরই প্রিয় ফুল গোলাপ। আপনার কোন ফুল প্রিয় কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ঈদের 2 দিন আগের সারাদিনের একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। ওই দিন ছিল ছুটির দিন, স্কুল অফিস সব কিছুই বন্ধ। তার জন্য সবাই দেরি করে ঘুম থেকে উঠে নাস্তা খেতে খেতে 11টা 11:30 বেজে যায়। চা নাস্তা খেয়ে চলে আসছি বেলকনিতে। আকাশটা শান্ত, সুন্দর, গাছে ফুল, ঝিরিঝিরি বৃষ্টি, কিচিরমিচির পাখি ডাকছে। সব কিছু মিলিয়ে অসাধারণ, অন্যরকম একটা ভালো লাগা। সকালবেলা দেরি করে নাস্তা করেছি, তার মধ্যে আবার পরোটা ভারী খাবার, তো দুপুরবেলা তেমন খিদা লাগে না। জারিফের বাবাকে যদি জিজ্ঞাসা করি দুপুরবেলা কি খাই বা কি রান্না করব, বলে যে কিছুই না, যা আছে তাই চলবে। তো তাড়াতাড়ি করে আমি কিছু চিকেন ফ্রাই করে দিয়েছি, আর আমার ছেলে তো চিকেন ফ্রাই হলে আর কিছুই চাই না। সবজিটা খেতে এত মজা হয়েছে, ছাদ থেকে কিছু কলমি শাক নিয়ে আসছিলাম, তার মধ্যে আলু, বেগুন, বরবটি, ডিমের বিচি, চিংড়ি মাছ, আমাদের দেশে একটা শুটকি আছে, বাসপাতি শুটকি, তো এটি দিয়ে রান্না করেছিলাম, অনেক মজা হয়েছিল। এই তো সন্ধ্যার দিকে দেবর আর বাস্তি রোজা রেখেছিল, তো বলেছিলাম আমের জুস করে দিব, তো আমের জুস করে দিয়েছি। ছেলেকে এত সুন্দর পরিবেশন করে দিয়েছি, কিন্তু ছেলে খায় নাই। না খাওয়ার একটা কারণ আছে, যেহেতু আমগুলো টক, তার জন্য একটু ঝাল দিয়েছিলাম, তার জন্যই খায় নাই। জুস খেয়ে ভাবতেছিলাম নতুন অতিথির জন্য কি তৈরি করা যায়। হঠাৎ করে মাথায় আসলো যে একটা মালা তৈরি করি, আর ওই মুহূর্তে জারিফের বাবা নিচ থেকে খিচুড়ি নিয়ে আসছে আর মাংস নিয়ে আসছে গরম গরম। তো এটা খেতে তো অনেক ইচ্ছে করতেছিল, আর এদিকে সব কিছু ছড়িয়ে রেখেছি, আর কাজে লাগলে সেই কাজটা শেষ না হলে আর খেতেও ইচ্ছা করে না। মালাটা আগেও তৈরি করেছি, আমি রঙিন কাগজ দিয়ে তৈরি করেছিলাম। তো আগে থেকে যেহেতু প্ল্যান ছিল না, তো ওই কাগজও আনা হয় নাই। তো কি করব, বাসায় থাকা এই শপিং ব্যাগগুলো দিয়েই আমি এই কাজটা করেছি। এতে দেখবেন এগুলো এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, যখন কাজে লাগে তখন আর খুঁজে পাওয়া যায় না। তো অনেকগুলো নতুন নতুন ছিল, একসময় রেখেছিলাম যে কাজে লাগবে, কিন্তু ওই সময় আর খুঁজে পাচ্ছি না। তো যেই কয়টা পেয়েছি সেই কয়টা নিয়ে নিয়েছি। কালারগুলো অনেক সুন্দর লাগছে, মাল্টি কালার। তো সব কিছু তো কিনতে পাওয়া যায়, তারপরও মায়েরা কিছু তৈরি করলে বেবিরা অনেক খুশি হয়, অনেক গর্ববোধ করে, আমার আম্মু এটা পারে সেটা পারে সবার কাছে বলে। তো আমার ছেলে তো অনেক খুশি হয় আমি কিছু তৈরি করলে। আমার বাইস্তাও বলতেছে, বড় আম্মা এটা কি তুমি তৈরি করেছো, অনেক সুন্দর হয়েছে। তো ওরা অনেক মজা করতেছিল, আনন্দ করতেছিল, যে আর জারিফ তো অনেক খুশি যে ওর আম্মু এটা তৈরি করেছে। এইদিকে আমি যখন বাবার বাড়িতে বেড়াতে যাই, তখন জারিফের আব্বু কিছু না কিছু অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসবে। তো এটা আমি রোজার ঈদে যখন বাড়িতে গিয়েছিলাম তখন, তো 2 মাস আগে এটা এনে রেখেছিল। তো লাগাবো লাগাবো করে আর লাগানো হয় না। এটার দাম নিয়েছিল 790 টাকা। তো আমার কাছে মনে হয়েছে একটু বেশি হয়ে গেছে। এটা তো তেমন কিছু না, একটা কাগজ। তারপরে 2-3 বার ওঠানোর পরে আঠাও কমে গেছে, তো তারপরেও বাঁকা হয়েছে। নট ব্যাড, আমার কাছে তো ভালোই লাগছে। তো সবাই কাছে সব কিছু ভালো লাগতে হবে তেমন কিছু না। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।